বাংলাদেশ সহ ১৪টি দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বাংলাদেশি পণ্যের শুল্ক দিতে হবে শতকরা ৩৫%। ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। বাংলাদেশের তৈরি পোশাকের একক বাজার বড় একটি বাজার যুক্তরাষ্ট্র। চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন সময় চেয়ে ট্রাম্পকে চিঠি লিখেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্ধিত শুল্ক আরোপের পর বিভিন্ন দেশকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে ১০০ দিনের মতো সময় দিয়েছিলেন ট্রাম্প। সোমবার বাংলাদেশ সহ ১৪টি দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন ট্রাম্প। তা কার্যকর হবে ১ আগস্ট থেকে। দেশগুলোর সরকারকে তিনি চিঠি দিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে জাপান, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান ও তিউনিসিয়ার পণ্যে শতকরা ২৫% শুল্ক বসবে। সাউথ আফ্রিকা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার ওপর ৩০%, বাংলাদেশ ও সার্বিয়ার ওপর ৩৫%, ইন্দোনেশিয়ার ওপর ৩২% এবং কম্বোডিয়া ও থাইল্যান্ডের পণ্যে শতকরা ৩৬% শুল্ক আরোপিত হবে। সবচেয়ে বেশি ৪০% শুল্ক বসবে মিয়ানমার ও লাওসের পণ্যে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া চিঠিতে ডোনাল্ড ট্রাম্প জানান, বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যে বাড়তি শুল্ক, অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশি কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করে তাহলে শুল্ক আরোপ হবে না বলে জানান ট্রাম্প। এ ব্যাপারে সব ধরনের সহায়তা করবেন তিনি। বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। বলেন, শুল্ক এড়াতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর ওপর উচ্চ শুল্ক আরোপ করা হবে। অবশ্য এবারও শুল্ক আরোপ নিয়ে দেশগুলোর সঙ্গে দর কষাকষির সুযোগ রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আগস্টের মধ্যে এ সংক্রান্ত চুক্তিতে পৌঁছাতে পারলে শুল্ক কাঠামো ভিন্ন রকম হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়ায় বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে প্রভাব পড়েছে নিউ ইয়র্কের প্রধান পুঁজিবাজারে। টয়োটা, নিশান, হোন্ডা, এলজি ও এসকে টেলিকমের মতো বড় বড় কোম্পানির শেয়ারের দাম কমতে শুরু করেছে। ইশরাত ঝুমা, দীপ্ত সংবাদ।